আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? প্রশ্ন তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। কাজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবার। বাবা কাজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়েছি। আমি প্রসূনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে, জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? ঘুষ খাওয়া। শাট আপ! আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু বুকটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। কাইজার, বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার, আমার বাসা থেকে বের হও। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। কি হয়েছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ওই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, একটু কি করা যায়, ঠিক আছে? কাইজার, কাইজার, আপনাকে বলুন আমি ওই আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে। বছরটা দিতে হবে, হ্যাঁ, ঋণ করে দিয়ে দিন তো মতো। আপু আপনি কালকে আসেন, হ্যাঁ? স্যারের সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে পারছি। কারণ আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাচ্ছে। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি। তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। তুমি প্লিজ আরেকটাবার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। ভিতরে যাবেন না ম্যাডাম, প্লিজ। ম্যাডাম প্লিজ বলবেন, ভিতরে যাবেন না আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? প্লিজ। ম্যাডাম সিট। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করে। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে
চিকার পায়ে ধরে, কিছু করার নেই। আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পাই। আমার জন্য খুব ভালো হবে যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। একদিন সব পাল্টে যায়। পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। আমরা অবিবেচক নই, আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ কাইজার। আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসন্ন।